একটা হাদিসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমার নবী বলে, এ উম্মতেরা শুনে রাখো, আমি পয়গম্বর তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। দুইটা জিনিস, কটা জিনিস জুড়ে বলেন? দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, ও আমার আখিরি নবীর উম্মত শুনে নাও, আমার নবী দুইটা জিনিস রেখে গেলেন। নবী জানায়া দেন, লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিসকে যদি তোমরা ভালোভাবে ধরে নাও, যদি ভালোভাবে আমল করতে পারো, তাহলে ভালো করে শুনে রাখো, লাং তাযিল্লু, তোমরা কখনোই বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। এই মধ্য থেকে এক নম্বর হলো কিতাব আল্লাহ, আমার আল্লাহর কুরআন। দুই নম্বর হলো বিশ্ব নবীর পুত পবিত্র আদর্শ। এক নম্বর হলো কালামুল্লাহ, এই কোরআনটা এমন একটা কিতাব, আমার আল্লাহ অন্যান্য নবীদেরকেও একটা কিতাব দিয়েছিলেন। ওই সমস্ত কিতাব এমন ছিল, ওই নবীরা যখন আসতো ওই একটা কিতাব নিয়ে আসতো, নবী যখন চলে যাইতো তখন ওই কিতাবটা, এই কিতাবের হুকুমটাও, এই কিতাবের পথ নির্দেশগুলোও রহিত হয়ে যাইতো, বাতিল হয়ে যাইতো। পরে আরেকজন নবীর আগমন ঘটত, ওই নতুন নবী নতুন কিতাব নিয়ে আসতো, এই কিতাবটা নিয়ে নবী থাকতেন। নবী যখন চলে যাইতেন তখন ওই নবীও চলে যাওয়ার কারণে নবীর সাথে আগমন করনেওয়ালা এই শরীয়তও বিলুপ্ত হয়ে যাইত, এই কিতাবও বিলুপ্ত হয়ে যাইত। এ মুসলমান, লক্ষাধিক পয়গম্বর আমার আল্লাহ পাঠাইয়া শেষ নবী পয়গম্বর হাবিবে কিবরিয়াকে যখন পাঠাইলেন, ওই নবীরে এমন একটা কিতাব দিলেন, আখিরি নবীকে এত সুন্দর একটা কিতাব দিলেন। এই নবী চলে গেছে কিন্তু কিতাবের হুকুম এখনো পর্যন্ত বহাল আছে, ওই কিতাবটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই না, এই কিতাবটার তিলাওয়াত জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। নবী জানায়া দেন, এক নম্বর বস্তু হলো কোরআনটারে রেখে গেলাম। রে উম্মত, এই কোরআনটারে তোমরা ধরে রাখবা, কোরআনের উপরে আমল করবা, পরিপূর্ণভাবে জবরায় ধরবা, আঁকড়ে ধরবা, আমল করবা, ভালোবাসবা, এর হুকুমগুলাকে জানবা, শুনবা, বর্ণনা করবা, আমল করবা। যদি কোরআনটাকে মেনে নাও তাহলে কোরআনওয়ালা জিন্দেগি হয়ে যাবে। শুধু তাই না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। সুবহানাল্লাহ। জুড়ে বলে আমার পয়গম্বর জানায়া দেন, আমার নবী জানাইয়া দিলেন, যখন কোনো কোরআন প্রেমিক বান্দারে কবরে রাখা হবে, চাই সেই বান্দাটা পুরুষ হোক অথবা মহিলা হোক, ওই বান্দা বান্দি যদি কোরআনটারে ভালোবাসা থাকে, কোরআনটাকে মাইনা থাকে, ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, যা আল কুরআনু ইনদা রাসিহি, ওই বান্দা বান্দির কবরে কোরআনটা চলে আসবে তার মাথার কাছে। যখন দুইজন ফেরেশতা চলে আসবে সওয়াল জবাব করার জন্য, তখন এই কোরআনটা আমার আপনার পাহারাদার হইয়া দাঁড়াইয়া যাবে, তাদেরকে সওয়াল জবাব করানোর সুযোগ দিবে না। ওই ফেরেশতা দুইজন বলবে, তুমি কে, তুমি কে, তোমার পরিচয় দিয়া দাও। ওই কোরআন বলবে, আমি হলাম কালামুল্লাহ, আমি আল্লাহর কোরআন। ওই বান্দাটা দুনিয়ায় থাকতে ওই কোরআনের মাহফিলে টাকা দিয়েছিল, কোরআনের মাহফিলটাকে ভালোবেসেছিল, কোরআনের মাহফিলে গিয়েছিল, আলোচনা করেছিল, আলোচনা শুনেছিল, কোরআনটারে খুব ভালোবাসত।
আমারে বুকে জড়াইয়া নিত। এই জন্য জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত তার কাছ থেকে আমি যাব না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এক নম্বর আমল কি? এক নম্বর বিষয় হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। এজন্য কোরআনটাকে আমরা যতদিন ধরে রাখবো, ভালোবাসবো, এই কোরআনের মাদ্রাসার মহব্বত অন্তরে রাখবো, কোরআনের আলেমদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, খতিবদেরকে, ইমামদেরকে, হাফেজদেরকে ভালোবাসবো। সেই কোরআনটাকে সাক্ষী বানিয়ে দিবেন কে? জোরে বলেন আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, যাই হোক, এক নাম্বার বিষয় কি? কোরআন। দুই নাম্বার বিষয় হলো সুন্নাত রাসূলি, নবী জানায়া দেন। দুই নাম্বার বিষয় রেখে গেলাম আমি নবীর পবিত্র আদর্শ। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীর আদর্শ কত দামি, কত শ্রেষ্ঠ, কত উত্তম। এই আদর্শের মতো ইব্রাহিম নবীর আদর্শ হবে? জোরে বলেন, জোরে জোরে। ইসমাইল নবীর, ইউসুফ নবীর, আইয়ুব নবীর, কোনো নবীর আদর্শ আমার আপনার নবীর আদর্শের কাছে আসবে না। কারণ ইনি হলেন আখেরি নবী, আখেরি জামানার পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুন নাস, ইমাম, সমস্ত নবীদের নবী, নবীদের সরদার। আর উনাকে আল্লাহ পাক এত দামি একটা আদর্শ দিলেন, এত দামি একটা চরিত্র দিলেন, যে চরিত্র অন্য কোনো আদর্শ বা অন্য কোনো নবীকে, অন্য কোনো রাসূলকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। এজন্য যেই মানুষটার, যেই ব্যক্তিটার, যেই মহান গুণে গুণান্বিত ব্যক্তির আদর্শ আপনি মানবেন, আপনি পালন করবেন, যার অনুসরণ করবেন, তার আদর্শ সম্পর্কে, তার মান শান সম্পর্কে, তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা সম্পর্কে যদি একটু না জানেন, তাহলে তো আপনার আমার জন্য ভক্তি কমবে না বাড়বে? যদি আপনি রাসূলের আদর্শের মর্যাদা সম্পর্কে, রাসূলের শান মান সম্পর্কে, রাসূলের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতে পারেন, তাহলে রাসূলের আদর্শ মানা, রাসূলের ভালোবাসা অন্তরে জাগ্রত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ জানাইয়া দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো হাবিবে কিবরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহর পয়গম্বর, আপনি জেনে নেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি রব্বিল আলামিন, যিনি দুনিয়া এবং আখিরাতের রব, আসমান জমিন সব কিছুর রব আমার আল্লাহ। আর আমার নবীরে বলে, ওগো পয়গম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর সব কিছুর নবী এবং রহমত আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের মালিক আমি আল্লাহ, এই আসমানের নবী আপনি মুহাম্মদ। আসমানের নিচে যত কিছু আছে বান্দা, তোমরা যা দেখো আর না দেখো, সব কিছুর রব আমি আল্লাহ। আর সব কিছুর নবী আপনি নবী মুহাম্মদ। জমিনের নিচে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, সব কিছুর রব আমি আল্লাহ। আর
সব কিছুর নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, আমার আল্লাহ জানাইয়া দে, ও নবী আমার, আমি আপনার সম্মান কেমন করে বাড়াইলাম, আপনার ইজ্জত কেমন করে বাড়াইলাম। আমি আল্লাহ আজানটাকে আমি শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। খেয়াল করে দেখবেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে আল্লাহু আকবার বলার পরে যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই তো নবী আপনাকে আমি স্মরণ করলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, যেখানে আমি আল্লাহ আছি সেখানে আপনি নবীরে রাখলাম, সুবহানাল্লাহ। ও পয়গম্বর, শুধু তাই না, ও পয়গম্বর, আমি আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ কোন নবী রাসূলদের উত্তম চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে, নবীদের আদর্শের সার্টিফিকেট আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দেয় নাই। আদম নবীরটাও দেয় নাই, ইসমাঈল নবীর আদর্শ সম্পর্কে কোরআনের মধ্যে সার্টিফিকেট দেয় নাই, ইব্রাহিম নবীরটাও দেয় নাই, মুসা নবীর ব্যাপারও দেয় নাই, ঈসা নবীর ব্যাপারও দেয় নাই, আইয়ুব নবীর ব্যাপারও দেয় নাই, লূত নবীর ব্যাপারও দেয় নাই, ইউসুফ নবীর ব্যাপারও দেয় নাই, ইউনুস নবীর ব্যাপারও দেয় নাই, দাউদ নবীর ব্যাপারও দেয় নাই, শুআয়ব নবীর ব্যাপারও দেয় নাই। এক কথাই রে মুসলমান, আমার পয়গম্বর ছাড়া যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, কোন নবীর আদর্শ সম্পর্কে আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে সার্টিফিকেট দেয় নাই। একমাত্র আমার আপনার নবী হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ এত দামি, সম্মানিত, শ্রেষ্ঠ, এত দামি, উত্তম একটা আদর্শের অধিকারী বানাইলেন। আমার আল্লাহ বলে, ওগো হাবিবে কিবরিয়া, আপনাকে এত সম্মানিত একটা আদর্শের মালিক বানাইলাম, আমি স্বয়ং আল্লাহ ওই আদর্শের সার্টিফিকেট কোরআনের মধ্যে দিলাম, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব, আমি আপনাকে এত সম্মানিত বানাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, জেনে নেন, আবু জাহিল্লা কি আপনাকে বলে শোনার টাইম নাই। আবু লাহিব্বা আপনার বদনাম করে কান দিয়েন না। আবু জাহিল্লা, আবু লাহিব্বা, এই বদমাইশগুলো, বেঈমানগুলো আপনাকে নির্বংশ বলে সমস্যা নাই, আপনার বিরোধিতা করে সমস্যা নাই, আপনাকে পাগল বলে কোনো সমস্যা নাই। আপনি ওদের কথায় কান দিবেন না, কান যদি দেন আগাইতে পারবেন না। আপনার চরিত্র সম্পর্কে, আপনার শ্রেষ্ঠত্ব সম্পর্কে, আপনার দাম সম্পর্কে, আপনার শান সম্পর্কে, আপনার মান সম্পর্কে আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুসংবাদ দিয়া দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পয়গম্বর উত্তম চরিত্র আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, ও মুসলমান, ও আমার কলকাতার আম্মা জান, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ও উলামায়ে কেরাম, কেমন মায়ার নবীর উম্মত হইলাম, কেমন আদর্শবান নবীর উম্মত হইলাম। নবী জানায়া দেন, আমি এত দামি পয়গম্বর হওয়ার কারণে আমার উম্মত দামি হয়ে গেল, সুবহানাল্লাহ। দেখে যা কুরআন মে আই মুহতারাম, মুস্তফা কি উম্মতে খৈরুল উমাম। দেখে যা কুরআন মে আই মুহতারাম, মুস্তফা কি উম্মতে খৈরুল উমাম। এ যুবক বন্ধু আমার,
পয়গম্বর কেমন নবী ভাইলা, জানো না জানো না আমার নবী আপনার নবী কত দামি। ও আম্মা জানেরা কেমন নবীর উম্মত হইলা রে মা, শুনে নাও এত দামি শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া কেমন করে নবীর কাঁদাও, কেমন করে নবীর কলিজায় আঘাত দাও। নবীর শ্রেষ্ঠত্ব কি তুমি জানো না রে মা? আপনারাই বলেন, আল্লাহর পয়গম্বর সহ যত নবী রাসূলগণ ছিলেন সমস্ত মানুষের আগে সবার আগে যাকে আল্লাহ বানাইলেন তার নামটা জোরে জোরে বলেন, আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? আদম নবীরে আমার আল্লাহ যখন বানাইলেন আমার আল্লাহ বলে, ও আদম যাও যাও তুমি জান্নাতের মধ্যে যাও। আদম নবী জান্নাতের মধ্যে গিয়া দেখে জান্নাতের গেটের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমতাল্লিল আলামিন, শুধু ওজুদাস রহমতাল্লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, আখরামুদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। আদম নবী আমার আব্বাজান, আমার আল্লাহ সর্বপ্রথম বানাইলেন আব্বাজান আদম নবীকে জান্নাতের মধ্যে দিয়া বলে, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাও। আদম নবী গিয়া দেখে জান্নাতের মধ্যে আব্বাজান তাকাইয়া দেখে কালিমাই তৈবার পরে নবী মুহাম্মাদের নাম। আদম নবী বলে, ওগো আমার আল্লাহ, সর্বপ্রথম আমি আদমকে বানাইলা, আমি জানতে চাই তোমার পরে তো আমার নাম থাকবে, তবে আমার নাম না দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন দিলা? আমি জানতে চাই ব্যক্তিটাকে, মানুষটাকে। আমার আল্লাহ বলে, ওগো আদম, উনি তো এমন একজন মানব, এমন একজন ব্যক্তি রে, ওই মানুষটারে এত সম্মানিত বানাইয়া দুনিয়ার মধ্যে আনতেছি। আসমান আমি আল্লাহ বানাইলাম যার বরকতে, জমিন আমি আল্লাহ বানাইলাম যার বরকতে, আসমানের উপরে নিচে যা কিছু আছে সব কিছু বানাইলাম আমি আল্লাহ যার বরকতে, যার সম্মানে। জমিনের নিচে উপরে যা আছে সব কিছুকে বানাইলাম আমি আল্লাহ যার বরকতে। জান্নাত জাহান্নাম যার বরকতে বানাইলাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আদম শুনে নাও, তিনি সবার নেতা, তোমারও নেতা, তোমাদের সমস্ত নবী রাসূল যারা আসবে সকলের নেতা মুহাম্মদ। এজন্যই তো আমার নামের পরে তার নাম রাখলাম। নারায়ে তাকবীর।